গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি দেখাবো এই জায়গায় খেলা মানে গেম ওয়ার্ল্ড। লেটস গো। তারপরে রুমে যাই। তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছিলা আমি কিসের কাজ করতেছিলাম। তো মিলি স্কুলে যাওয়ার পর মিলি তো রাইসা তো স্কুলে চলে গেল। যাই এই ব্যাগটা এখন কাজে লাগবে না। ডাস্টবিন কই? দাঁড়াও, একটা ডাস্টবিন নিয়ে নিই। এটা ওপেন করে দিই, এটাকে আমাকে ফেলে দিই। ফেললাম, দেখতেই পেলে। যাই, আমি এখন আমার গালের এগুলো পরিষ্কার করে নিই। সকালও হয়ে গেল, ব্রেকফাস্ট করতে হবে। দেখতেই পারলে যাই। এই মিলি বের হও। হ্যাঁ, কি হলো? শোনো, দাঁড়াও আমি আমার জুতোটা পরে নিই। অন্য জুতোটা। হ্যাঁ, তো শোনো, কি হলো? তুমি যাও, রান্না বান্না করো, তাড়াতাড়ি রান্না বান্না করো। এখন কিন্তু 10টা বেজে গেছে। মিলিও বোনকে নিয়ে আসবে না, আর আমি একটুখানি বাইরের কাজে যাচ্ছি। আর তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, বলো কি রান্না করব? ফ্রিজে যা আছে, মাছ মাংস ভাত যা আছে তাই রান্না। আচ্ছা ঠিক আছে, আমি রান্না যাই গাইস। কিন্তু গাইস, একটা জিনিস কিন্তু সিক্রেট রাখছি, আমি কিন্তু আসলে অফিসের কাজে যাচ্ছি না। আমি কিন্তু আসলে আমার সোনা বউয়ের জন্য শপিং করতে যাচ্ছি। আর গাইস জানো, আমার বউ না এখানে নতুন একটা দোকান বসেছে, জামার সব বসেছে। যে জায়গা থেকে অনেকবার জামা কিনতে চেয়েছে, কিন্তু আমি কিনেই দিতে পারিনি। এর জন্য আমি আজকে ওকে কিনে দিব। ও, এখন আমি ব্রেকফাস্ট করেছিলাম, এখন খেয়ে নাও। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি খাই। বসে এত টেস্টি। হ্যাঁ, হয়ে গিয়েছে। আমাকে এক কাপ কফি দিও। আমাকে এক কাপ কফি দিও। ও কফি, দাঁড়াও দিচ্ছি। তার আগে চামচটা হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। নাও।
টেস্টি ছিল, তোমার হাতের কফি তুলনাই হয় না। আচ্ছা হয়েছে, তো পাম্পটি দিতে হবে না। হ্যাঁ পাম্পটি দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যত বাসন আছে পরিষ্কার করে নিও টাইম মতো। আমার খাবারটা খেয়ে নিও। হ্যাঁ, আর বাসন টাসন সব ধুয়ে নিও। ও এই 2 প্লেট আমার জন্য। দাঁড়া, আমি নতুন একটা এটা এনেছিলাম না, তুমি ব্রেড এমনি রান্না করে ভাজলে কেন, এটা দিয়ে ভাজি করবে। দেখলে এবার এটা তুমি খাও, এত টেস্টি। এটা আমি খেয়ে আসলে তো টেস্টি, দোকানদার ভাই ভালো জিনিসই দিয়েছে, আমিও খাই এটা। আচ্ছা ঠিক আছে, এখন সব কিছু পরিষ্কার করো সিঙ্কের, ওকে? বাচ্চাদেরকে তো মিল্কও দিয়ে আসলাম আমি কিছুক্ষণ আগে। ও ভালোই করেছো। ঠিক আছে, আমি কাজ করি, বাই বাই। উফ, ঘরে কি কাজ পড়ে আছে, টিস্যু দিয়ে টেবিলটা পরিষ্কার করে ফেলি। মুখটা মুছে যাই, সব ধুয়ে নি। তো আমার কাছে সিঙ্কের এখানে তো আমার এখানে যে সিঙ্কের তো ধোয়া মাজার জন্য ডিশওয়াশার এটা তো লাগেই। এটার ভিতরে রেখে দিই, এখন স্পঞ্জটা এখানে রাখি, বা পানি দিয়ে ধুয়ে নিস। হয়ে গেছে, রাখি সব পানিগুলো ছড়িয়ে দিই। এটা 1 গ্লাস পানি খেয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল। আটা চামচ কখন তো বলেছে থাক, লাগবে না। এই জায়গায় আবার একটা বই রেখে দিচ্ছে কি। আচ্ছা যাই হোক, যাই দেখি এখন দুপুরের খাবারের জন্য কি আছে। আমি ফ্রিজে তো দুপুরের খাবারের জন্য বের করি। এইটা রান্না করব, মানে বাঁধাকপি রান্না করব। শসা সবগুলোই দিয়ে নিয়ে আবার অর্ডার করা যাবে। ঠিক আছে, এখন আবার খাবার অর্ডার করব। দাঁড়াও, তোকে সেটা শপিং বোর্ড দিয়ে দিই। একটা পাতিল নিন। এবার বাজারে নিয়ে নেব। এটা 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 আর ওয়াটারমেলন নিয়ে নিই, আর এটা মাংস যা আছে সব নিয়ে নিই। এই যে সবজিগুলো সব এখানে রাখে, বাড়তিগুলো সব এর মধ্যে।
একটা ওয়াটারমেলন রেখে দিই, ক্যাবেজ রেখে দিই, এটাও রেখে দিই, এটাও রাখি। হ্যাঁ হয়ে গেছে। এবার টিস্যু পেপারটা এখানে রাখি। এবার চাকু নিয়ে নিই, একটা কাটা হয়ে গেল, কাঁচা না কাটা হয়ে গেছে। এটা নিয়ে নিই, বাঁধাকপিটা নিয়ে নিই, শসাটা নিয়ে নিই, এবার গাজর হয়ে গেছে। এবার রেখে দিই, একটা বাটি বের করি যার মধ্যে সবগুলো রাখবো। এবার চুলায় বসাবো, সরাই এটা সরিয়ে এর মধ্যে কেন আমার তো জায়গা উপরে গেছে। এবার তাড়াতাড়ি করে বসিয়ে দিই চুলায়, ঢাকনাটা এখানে রাখি। ফার্স্টে চুলাটা অন করে নিই। এবার এগুলো দিয়ে দেব রান্না হওয়ার জন্য। এবার এর মধ্যে একটুখানি যদি পারি ওয়াটার কত ফ্রিজে ওই যে কিউকাম্বার আমি তো দিলামই না, কিউকাম্বার দিয়ে দিই। এই যে ওয়াটার পানি দিয়ে দিই, একটু সস দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিই, একটু পেপারনিও দিয়ে দিলাম। ভালো করে রান্না মিক্সড করে নিই, ঢাকনাটা দিয়ে দিই। হ্যাঁ নিয়েই তো নিলাম। ঠিক আছে, আমাকে একটু বাজারে যেতে হবে, ততক্ষণে এই মিনি বের হচ্ছি। আপু কি রে, তোরা স্কুল থেকে চলে আসলি? হ্যাঁ চলে আসলাম। আচ্ছা মিলি তোরা এখানে বস, আর মিলি যা তুই ড্রেস চেঞ্জ করে, আর তুই এখানে বসে রান্নাটা দেখ। ঠিক আছে মা। মিলি তুই যা। ওকে মা, একটু বাজারে যাচ্ছি। ওকে ওকে মা। যাই তাড়াতাড়ি বাজারে যাই, দুপুর হলেই তো আবার খেতে চলে আসবে আমার হাজবেন্ড। যাই নামি। ইস বাজারের অবস্থা, বাচ্চারা সব করে রেখেছে মনে হয়। যাই দেখি। ওয়াও, এই জায়গায় এতগুলো ডিম আছে, টমেটো আছে, পিঁচ আছে, কিছু আছে এখানে। ওয়াও, এর মধ্যে এটা নিব, আর এগ নিব। এগ নেই বাসায়, আর আমি হাতে হাতে করে নিচ্ছি কেন? আচ্ছা তো শপিং ব্যাগ আছে, শপিং ব্যাগ তো জানি না। আপনারা এটা কেমন দোকান দিচ্ছেন যে জায়গা আপনারা নিজেই জানেন না শপিং ব্যাগ কোথায়? আপু কিছু মনে করবেন না, আপনি এই বাস্কেটটা ধরেন, বাস্কেটে সব রাখেন। ঠিক আছে, যত সব কেমন মহিলা, দোকান দিয়েছে কিন্তু দেন অনেকগুলো ডিম নিয়ে নিচ্ছে, তো কথা বাড়াবাড়ি করা লাগবে না। টমেটোস নিয়ে নিয়ে, নাশপাতি তো আছে বাসায়, আর কিছু লাগবে না এখানে। এটাও লাগবে আমার,
এটাও লাগবে, বিকজ বাচ্চাদের জন্য রান্না করবো আমি। দেখি তো কি আছে, কি আছে। না, আর কিছুই লাগবে না আমার। যাই, এই জায়গাটা ক্রেডিট কার্ড আছে, নিয়ে নিই। এটা কই গেল? ঠিক আছে, আমার বাজার হয়ে গিয়েছে, বিল করেন। ওকে, বিল করছি। টুস টুস টুস। মোবাইল নাম্বারটা, ওকে, এই যে আমার মোবাইল নাম্বার দিলাম। ও, আপনার এখানে 260 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, নেন আমার ক্রেডিট কার্ড থেকে নিয়ে নেন। ঠিক আছে ঠিক আছে, বিল হয়ে গেছে, আপনি এবার যেতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন? ঠিক আছে, আবার আসবো। গাইস, দেখলেন আমি বাজার করে নিলাম। যাই, আর বাজার থেকে বের হই। গাইস, চারপাশে হ্যালোউইনের এটা শুধু ছড়িয়েই যায়। চলো যাই। এই জায়গা থেকে আমার বাসা অনেক কাছে। লা 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 লা। পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাই। দেখলেন আমার এখান থেকে বাসা কত কাছে। রান্না দেখেছিস তো? হ্যাঁ দেখেছি মা। হয়ে গেছে নাকি রান্না? না মা, এখন আর একটু বাকি আছে। ও মা, এগুলা তুমি কি আনলে? আরে দেখতেই তো পাচ্ছি, সেগুলা নিয়ে আসলাম, রান্নায় দিব বললে। হ্যাঁ, একটা কার্ডও দিয়েছে। ঠিক আছে, তোরা আবার যেতে পারিস, যা রান্নাঘর থেকে যা। ওকে মা, আমরা দুই দিকে যাই। আমি টিভি দেখবো। আমি সুইমিং পুলে গোসল করবো মা। ঠিক আছে, ওরা দুজন যা করার করুক। এবার ফার্স্ট একটু টমেটোটাকে স্লাইস করে নেব। এত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমার বাসায়। টমেটো বাচ্চাদের জন্য রান্না করতে হবে। হয়ে গেছে, টমেটোস দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে একটা খাবার, দিয়ে দিলাম। এটাতে পানি ভরতে হবে। ঠিক আছে, ততক্ষণ আমি ডিম ফাটিয়ে দিয়ে দিব। কাঠটা উপরে রাখি, আর এটাও উপরে রাখি। এগুলা দেখি তো। কি সুন্দর ঘ্রাণ। ডিম দিয়ে দিলাম। ডিম খেয়ে দেখবো। কেটে কই গেল ডিম? হয়ে গেছে, এবারে 3টা ডিম ফাটিয়ে নেব। ডিমটা কাঁচা। আর একটা ডিম আমাদের এখানে দিব। অনেক গরম গাইস। রান্না হোক, ততক্ষণে আমি এগুলা দিয়ে দিলাম।
এটা অন করে দিব, অফ করে দিই, ভালো লাগবে না। এবার ততক্ষণে এটার ভিতরে একটু পানি দিয়ে দেব। দেখি তোর ভিতর দিয়ে পানি বের হবে নাকি। আসলে একটু পানি খাই, অনেক তৃষ্ণা লেগেছে। পানি হয়ে গেছে, এটাকে এখন উপরে রাখি। হয়ে গেছে আমার রান্না। চুলা দুটো অফ করি, পরে এখানে সব মালপত্র থাকবে আমার। এটা এর ভিতর থাক, নাহলে ওরা আবার খেয়ে নেবে পরে। এটা এই জায়গায় থাকে, আর ব্রেডের এটাও থাকে। পাতিল হাতে যদি এখানে থাক। আজকে অনেক কাজ করলাম, যাই অনেকগুলো সব পরিবেশন করি, এখন ফেললো। এটা তো ফেলতে পারছি না, ঠিক আছে। এটার ভিতরে আমি ডিম রাখবো না পারলে, থাক। এটা আপাতত এখন পরিবেশন করি। মার্কেটে তো চলেই আসলাম কখন, অনেকেই জামা নিয়ে গেছে। আজকে আমি আমার বইয়ের জন্য সব মানে যত জামা আছে না সবগুলো নিয়ে যাব। ওকে ঠিক আছে, দেখি ওটা ব্যাগ দিবেন। এই না ভাইয়া ব্যাগ, থ্যাংক ইউ, ওয়েলকাম। নিয়ে নি, সব জামা দেখতে হবে না, চোখ বন্ধ করে নিতে পারবো। আমার বউ মনে হয় আমার জন্য আজকে ভালো খাবারই রান্না করেছে, যে সব জামাই এত দেখতে হবে না। আর গাইস, তোমরা কিন্তু অনেকেই জানো না, এই পিলোটা তো কিউট আছে, পিলোটাও নিয়ে। দাঁড়াও গাইস, পিলোটা যদি এই ব্যাগের মধ্যে নেওয়া যায়। আমার বউয়ের জন্য কিউট ড্রেস নিয়ে যাবো, খ্যাত ড্রেস আমি জীবনেও নেবো না আমার বউয়ের জন্য। আপু, আপনি এটা পড়ছেন কেন? হ্যাঁ, আপনি এটা পড়ছেন কেন? অসভ্য মহিলারা, আপনার প্যান্ট আপনি পরান, আমারটা নিচ্ছেন কেন আপনি? অসভ্য মহিলা কোথাকার, আর হাসে। গাইস দেখবেন এই ব্যাগের পাওয়ার, দেখেন এই একটা এই ব্যাগ নিলে আর এই শপিং ব্যাগ নেওয়া লাগে না। তাহলে দেখলেন কত পাওয়ার ব্যাগগুলোর। আজকে যত পারবো সব নিয়ে যাব। আমার বউ আবার এসব টুপি মুপি পরতে লাইক করে না, এই জন্য প্রয়োজন টুপি নিব না। ফুল হয়ে গেছে ব্যাগ, এর মধ্যে ভরি।
থাক, এই ব্যাগটা নেবেন, আপনি নেন। তো সব শুভ মহিলা তাকিয়ে থাকে সবসময়। হয়ে গেছে শপিং, যাই। ও না, হয়নি, আরো আছে জিনিস, নিয়ে নি, যা আছে সব নেব। আপুটা একটু পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, মা একটু ওকে ধরো। ওকে, চলেন। আপু আপনাকে একটু চেনা চেনা লাগছে না? হ্যাঁ ভাই, আপনাকে একটু চেনা চেনা লাগছে। আপনি কে একটু বলবেন তো প্লিজ? দাঁড়ান। ও, আপনি সে না যে হচ্ছে, ও মনে পড়ছে, আপনি তো আমার খালাতো বোন, আমি ভুলেই গেছিলাম আপনার কথা। ও, আমার মনে পড়ছে ভাই, এটা আপনার বাসা? হ্যাঁ, আমার বাসা এটা। বাহ, সুন্দর তো। বসেন বসেন, না থাক, আমার বাচ্চা কান্না করবে, লাগবে না, অন্য একদিন আসবো নে, বাসা যেহেতু চিনেই ফেললাম। ঠিক আছে বোন, বিল দিয়ে দিই। না লাগবে না তো, লাগবে না, লাগবে না। আমি তোমার বোন হয়ে এতটুকু নিতে পারবো না? তাহলে আমি তোমার কেমন বোন? আরে দেখলে তো কেমন। আচ্ছা যাই হোক, সব ঝুলিয়ে রাখি। আমার বউ এখন অবশ্যই রান্না করছে, যেটা আমার বউ জানেও না। দাঁড়াও, সক্সগুলো সব এখানে রাখি, জুতাগুলো সব এখানে, ড্রেস, এগুলো শার্ট, প্যান্ট, যে কি পরলাম আমি এটা, স্কার্ট, টপ স্কার্ট, সক্স, 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 ড্রেস, 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 স্কার্ট, ড্রেস, হয়ে গেছে গাইস। দেখেন আমি এখন সব কাজ করবো। আমার কিছু জামা আমার মেয়ের জন্য, আর কিছু জামা আমার বউয়ের জন্য। আজকের বউয়ের জন্য এত কিছু কিনে আনছি, বউ খুব খুশি হবে। ব্যাগগুলো কই রাখবো? এখানে রাখি। আর আমি তো আরেকটা ব্যাগ আনলাম। যাই এখন। গাইস, এটা তো ফেলা যাচ্ছে না, কিন্তু এই কার্টুনটা ফেলা যাবে আমি জানি। ব্যাগ
করছে তো তার স্মেল। ব্যাগটা ওখানে থাকুক, ততক্ষণে নিতে যাই। দাঁড়াও, যে এখন পরিবেশন করে নেব। প্লেটগুলো কই, দাঁড়াই দিদি উকি উকি মেরে থাকি। লালা কি রে, কি জানো আল, হ্যাঁ হ্যাঁ তুমি কেমন আসলো? অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ, তুমি আমাকে না বলে আসলে কেন? না না বলে আসলে কেন? কত জোরে ভয় পেয়ে গেছিলাম আমি। তোমাকে কতবার বললাম এমন না করতে, আমার ভালো খারাপ লাগে কিন্তু। চলো আমরা এখন ঘুরতে যাব। কেন, কোথায় যাবে? আর এক জায়গায় যাবো, তো জামা পরো। তোমার তো কোনো জামা নেই। আরে তুমি আগে যে দেখো তো, তোমার যা আছে ওইটাই পরে নাও। মিলি ওরা, তোরা সবাই পর। আমি বাবা উপরেই যাই। আমি স্যাডই হয়ে গেলাম, কারণ আমার হাজবেন্ড আমাকে কখনো একটা ড্রেস কিনে দেয়নি। আর গাইস, তোমরা কি জানো আমার হচ্ছে কয়েকদিন পর একটা প্ল্যানিং আছে। ওই জায়গায় যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। আর ওই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে, আমার ভাবতেই কত মজা লাগছে। আর কি করার, এটাই পড়তে হবে। হ্যাঁ, এত জামা কেমনে, এত সুন্দর সুন্দর জামা। হাস, এই শোনো, কি হলো? এত জামা সারপ্রাইজ আমি দুজনে এনেছি। ও আই লাভ ইউ টু। নাও তাহলে পরে নাও। ওকে, আমি পরে নিব, কি মজা। আমার জন্য ড্রেস আছে, দেখি দিই, খুলে পরে নিলাম। এইটা পরা যাবে তো, এটাই তো সুন্দর। এটা পরি, জুয়েলার্সটা খুলে তো। জুয়েলার্সটা ভাল লাগে কিন্তু সবসময় পরে থাকতে কারো ভালো লাগে না, কারোরই লাগবে না। ওয়াও, তুমি যদি এতগুলো সক্সের মতো প্যান্টের সাথে এটা ম্যাচিং করে পরি। ওয়াও, এত সুন্দর জুতো, আমি এটা পরি। মিলি তোরা আয়, রেডি হবি। হ্যাঁ মা, আসছি। কোথা থেকে রেডি হবো বাবা? জামাই না, এতগুলো জামা। লাভ ইউ বাবা। আমি আমার পছন্দ মতো পরবো, আমি আমার পছন্দ মতো পরবো। পরে না, আমিও পরে না। দেখি তো নিচে, দেখি তো। ওয়াও দিদি, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? না, আমার এটা পছন্দ হয়নি। ঠিক আছে, আমার ওয়াও, এটা খুব সুন্দর, আমি এটা রেখে দিই। ওয়াও, এটাও তো কত সুন্দর, এটাও রেখে দিই। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস, তোর জামাগুলো খুব সুন্দর। বুঝেছি আমি। এই জামা, এটা আমি আমার জ্যাকেটটা খুলি, স্কুল ব্যাগটা খুলি, জ্যাকেটটাও খুলি। স্কুল ব্যাগটা রাখি এখানে। না থাক, আমি এগুলো না পরে এটাই পরি, এটা সুন্দর। তাহলে আমিও তো গাউন পরবো। তাহলে গাউন পরলে আমি
কিউট একটা গাউন পরবো। ওয়াও, এটা তো অনেক কিউট আছে, এটা আমি পরবি, এটা আমি পরবো। আর প্যান্ট নামে প্যান্ট একটা পরবো। ওয়াও, এগুলো সক্স, আমি এই সক্সটা পরবো। ঠিক আছে, পর আমার এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই সক্সটা পরবো। আমি এই জুতাটা পরবো, তাহলে আমি এই জুতাটা পরবো। হ্যাঁ, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। বাবা তুমি রেডি হবে না? হ্যাঁ হবো, তোমরা সবাই নিয়ে যে দাঁড়াও, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে বাবা, যাই তাড়াতাড়ি আমি শপে যাই, আমার জন্য তো শপিং করতে হবে, তাহলে আমি কি পরে যাব? শপের যা অবস্থা, মানুষজন। আচ্ছা ঠিক আছে, আমি এখন রেডি হয়ে চলে যাই। জুতাটা ঠিকই আছে, একটা জ্যাকেট পরে নি। না, এই জ্যাকেটটাই সুন্দর লাগছে আমার কাছে, তাহলে এইটা পরে নি। কেন পেট পোয়াল তো কস করে এইটা এই জায়গায় রেখে দিই। এখন আপনাদের দুটো তো একটা সালুন। ওকে ভাই রেডি, এই চলো আমি রেডি। দেখি তো তুমি কেমন সাজবে। না, তুমি অন্য জ্যাকেট পরো। ঠিক আছে, পরছি আমি অন্য জ্যাকেট। এখন কেমন? এখন সুন্দর। চলো আচ্ছা ঠিক আছে, কই যাবো? এই চলো, এই সবুজ রঙের গাড়িটা আমাদের, তার থেকে চলো হলুদ রঙের গাড়িটা আমাদের। এই যে হ্যাঁ, থামলাম। বাবা আমরা কই যাচ্ছি? আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি। ওয়াও, আমরা ক্যাম্পিংয়ে যাব, কি মজা! আমরা ক্যাম্পিংয়ে চলেও আসছি। বাবুদের আসছি বাবা, আমিও আসছি। তোমরা এখানে এসো। তোমাদের এগুলো, ওরা এখন আপাতত ঘুমাক, আর এটা এখানে থাক। আমি ক্যাম্পিং এটা আমি নিজে এমনিই বানিয়ে রেখেছি। চলো আমরা এই জঙ্গলে নেমে পড়ি। হ্যাঁ, আমরা নেমে পড়লাম। বাবুরা ঘুমাক। ঠিক আছে, আমি এখানে বসবো, আমি ম্যাটে বসবো। তাহলে আমিও ম্যাটে বসবো। পোকা সুন্দর দুটো একটা পোকা দেখে বসছে। জানো না মা, বাবা আমার পোকা ভয় লাগে। ও ঠিক আছে, আমরা দুজন বসে ক্যাম্পিং, আমরা তিনজন বসো, আমি ততক্ষণে ক্যাম্পিংয়ের জন্য মাছ ধরে আনি। ওকে বাবা, আমিও আসবো। তুই যা, আমি যাবো না, আমি মাম্মির সাথে রান্না করি। ঠিক আছে, তোর আসতেও হবে না। ঠিক আছে বাবা, চলো আমরা মাছ ধরবো। ইয়ে, চলো। ঠিক আছে, আমি হচ্ছে এই জায়গায় বসি, অন্য চেয়ারটা আনো। ওকে বাবা, আমি আনছি। কার জন্য সরাই, এটাও সরাই, এটা অন্য কারো। মাছ ধরো। হ্যাঁ ধরছি, দাঁড়া ছিপটা একটু কাছে আনি। হ্যাঁ দেখ কেমনে ধরে। বাবা আমিও ধরবো। ও ছুস, ওই ছা, এবার ধরবো। দেখ এই লড়ছে। দেখ এবারে উঠাবো, উঠাই। এবার তো কোনো মাছ এলো না বাবা।
দেখছিস চাবুকটা ছুটে গেছে এর জন্য। এই বাবা বাবা একটা মাছ পেয়েছি বাবা, পানিতে দাও। হ্যাঁ মাছ, হ্যাঁ মাছটা বানাতে পানিতে দিলাম। আপাতত এখন পানিতে থাক বাবা, ঠিক আছে আবার তুই ধরিস। ওকে বাবা, ধরতে পারবি তো? হ্যাঁ পারবো বাবা, আমি সব পারবো। হ্যাঁ ঠিক আছে বাবা, এটা এখানেই থাক। ঠিক আছে আমি এখন মাছ ধরবো। দেখ এখন একটু পেটটা নদীতে থাক। দেখ পারলাম না, আবার দি। আজকে তো 4-5টা মাছ ধরতেই হবে। এই তো আরেকটা পেলাম, আবার দিব। দেখ এবার কত মাছ আসবে। দেখলি এবার একটা কাঁকড়া আনলাম, দেখছিস কত কিছু আনলাম আমি। দেখছিস আমি মাছ, এই ওটা কি দেখলি, আমি মাছ ধরতে এক্সপার্ট একেবারে। আবার দি। দুটো কাঁকড়া দুটোই। বাবা তাহলে আপনি এখন ধরবো। ঠিক আছে ধর। আমি কান্দারে পেলাম না তো, নিব। ঠিক আছে মা, তুই মাছ ধর, দেখি তো পারি নাকি। লড়ছে লড়ছে। বাবা আমি একটা মাছ পেয়েছি। এই মাছ 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 মাছ, এই মাছ, এই তোমার সোনা মাছ পেলো। এবার দে, এবার এই ছিপটা একটু খাবার বসাতে হবে, ছাড়া হবে কি করে। এটাকে উঠাই আর খাবারটা একটু, আমি এই সাইডে বসে তুই এই সাইডে বসে। ওকে বাবা, কি ও এটাই তো খাবার। দাঁড়া খাবারটা, হ্যাঁ বসে, আমি আবার এখানে বসি। আর হ্যাঁ শোন, এটা তুই দিস। দেখ বাবা আমি তো কিছুই পেলাম না। তুই পাবি, দাঁড়া দেখ আমি ধরবো। তার আগে দেখ একটা এই দানা নিয়ে নিব। দেখ এই দানাগুলো দিলে মাছ জড়ো হয়ে যায়। ফেললাম ফেললাম, দেখি তো আমিও তো পেলাম না সত্যি। এই জায়গা থেকে বুঝছি, এই জায়গায় দিলাম না, সেটটা দেবো, এই জায়গায় ফেলবো। যাই হোক মা, বেশি ধরলাম। ওকে বাবা, এগুলা সব বালতির মধ্যে রাখো।
ওকে অনেক মাছই ধরলাম না রে। হ্যাঁ হ্যাঁ অনেক মাছই ধরলে তুমি। ঠিক আছে এখন যে মাছটাকে নিয়ে যায়। হ্যাঁ কোকো দেখো কতগুলো মাছ ধরে নিয়ে আসছি। ও এতগুলো মাছ পেলে কোথায় তোমরা? দাও কড়াইতে। ঠিক আছে দিচ্ছি। রান্না হচ্ছে কুট 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 হয়ে গেছে। কে খাবে? আজকে আমিও খেলাম। আমি আর বোন কাঁকড়া খাবো। আটকে দিই। হ্যাঁ টেবিলটা কই আসছে। এটা কাঁকড়াটা হয় না কেন? আমি খেতে পারবো এখন কাঁকড়াটা? এটাকে সাইজ করতে হবে। দাঁড়াও এটাকে সাইজ করে থাক। তোদের কাছে কাঁকড়া খেতে হবে না, তোরা অন্য সময় খাস। তোরা এখন আপাতত একটু একটু খা। হ্যাঁ না আমরা ডোনাট খাবো না, আমি চিপস খাবো। আমার ফেভারিট লেস। কোকা কোলা আমি লেস খাবো। পেটটা ভরে গেল। রাতে মারছে এই জায়গায় শেয়াল পরে তাতে রুমের ভিতর ঢুকো। হ্যাঁ 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 বাবারা তো ঢুকেই গেল, আমি এখানে ঢুকি। বাবারে বুদ্ধি সবাই ঢুকে গেল, আমি ঢুকবো না। তুমি বেরো। ওকে এখানে সবাই। ছোট তুই যা, কোথায় যা। এই চলো আমরা এখানে তো জমা পাকা না পাকিয়ে আমরা গাড়ির মধ্যে যাই। তখনই শেয়ালের আসার শব্দ পাওয়া গেল। হ্যাঁ তাড়াতাড়ি চলো শেয়ালের শব্দ পাচ্ছি। ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি একেবারে দ্রুত। বাচ্চাগুলোকে খাবার দিয়েছো তো? তাহলে আবার কান্না করবে তখন শেয়াল চলে আসবে। হ্যাঁ দিয়েছি, আমি দিয়েছি। ফোল্ডিং চেয়ারটা খুলো। বিছনা বানিয়ে নাও আর ঘুমিয়ে নাও সবাই। ঘুমানো যাচ্ছে না, তুমি তো একাই চলো দরজাটা খোলা। ঠিক আছে চলো, এটা টেন্ট হাউস, চলো আমরা এর মধ্যে শুয়ে পড়ি। সবাই টেন্ট পাতো। ওকে বাবা আমরা পাচ্ছি। আমি একটাতে ঘুমাই, তোমরা তিনজন তিনটাতে ঘুমাও। ওকে ঠিক আছে মা। এবার আমি ঘুমাবো কোথায়? এর মধ্যেই শুয়ে পড়ি। শোয়া যাচ্ছে না, বালিশ। ঠিক আছে আরেকটা টেন্ট নিয়ে নি, ছোট একটা টেন্ট হয়ে গেছে। এবার এই টেন্টটা গুছিয়ে নিয়ে যাই ওইদিকে। এদিকে নিয়ে যাওয়া সবচেয়ে বেশি জরুরি, কারণ শেয়াল আসলে যাতে লুকানো যায় এর জন্য। হ্যাঁ কিছুক্ষণ পর সকাল হয়ে গেল। হ্যাঁ গাইস আমি ঘুম থেকে উঠে পড়লাম।
এই সবাই আয়ত্ত পাশে। সবাই বসো পাশে। হ্যাঁ তো গাইস, আমরা তোমাদের একটা কথা বলতে চাই, যে কথাটা তোমাদের অনেকদিন ধরে বলতে পারিনি। তো হচ্ছে যে সেই কথাটা হলো যে, তা সবাই মিলে বলবো, আমরা সবাই মিলে বলবো। সবাই কথা বল। হ্যাঁ গাইস, আমরা সবাই বলছি যে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করে দাও, আর তোমরা যদি পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই, দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করো।